নমস্কার বন্ধুরা, রসুন পাতার এই চাটনিটা তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর হয় এবং বানানো খুব ইজি। এটা একটা মহারাষ্ট্রের রেসিপি। মহারাষ্ট্রে একে বলে থেচা। এটা রসুন পাতা দিয়ে বানানো হয়। রসুন পাতাগুলোকে এইভাবে দেখো আমি কেটে নেব, পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, তারপর কুচি কুচি করে কেটে নেব। আমি কিছু রসুন কোয়াও ছাড়িয়ে নিয়েছি, 10 থেকে 12টা রসুন কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। এটা পুরোটাই রসুনে হবে, মানে পুরোটাই রসুনের ফ্লেভার থাকবে। যারা রসুন খেতে ভালোবাসো, রসুনের চাটনি আচার, তারা এই টাইপের রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করো। আমি এইভাবে রসুন পাতাগুলোকে কেটে নিয়েছি। এই থেচা বিভিন্ন ধরনের হয়, টমেটোর থেচা হয়, রসুনের থেচা হয়, রসুন পাতার হয়। আমি আজকে রসুন পাতারটা করছি। রসুন পাতা আর রসুন দুটোই আমি মোটামুটি রেডি করে ফেলেছি। এবার কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি 2 চামচের মতো, তারপর কাঁচা বাদাম নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা একটু বেশি এটার মধ্যে দেব, এটা একটু স্পাইসি হয়, সেই জন্য 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম। এরপর ওই রসুন, গোটা রসুন এবং রসুন পাতাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা হালকা ফ্লেম দিয়েই ভাজবো, মানে লো ফ্লেমে ভাজবো, যাতে পুড়ে না যায়, পাতার সবুজ রঙটা থাকে। দেখো কি সুন্দর রঙটা হয়েছে। এরপর আমি দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা একটু ফ্রেশ নেবার চেষ্টা করো, যাতে টক টক ভাবটা বেশি থাকে, কারণ আমচুর পাউডার পুরানো হয়ে গেলে একটু তিতো হয়ে যায়। সেই জন্য ফ্রেশ আমচুর 2 চামচ পাউডার দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি। দেখো আমার ভাজা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারে এগুলোকে নিয়ে নেব। মিক্সির জারে নিয়ে একটু ঠান্ডা করে নেব বাটার আগে। আর বাটাটা স্মুথ হবে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে, একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটতে হবে, মানে একটু ঠিক এইরকম দেখতে হবে। দেখো বন্ধুরা, একদম স্মুথ পেস্ট হবে না, যাতে মুখে একটু দানা দানা লাগে। একদম রেডি হয়ে গেছে রসুন পাতার চাটনি, হারা গার্লিক থেচা। তোমরা এটা বাড়িতে পরোটা এবং রুটির সাথে অবশ্যই ট্রাই করবে, খেতে খুবই ভালো লাগে, শীতকালে বিশেষ করে দারুণ একটা রেসিপি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক আর কমেন্ট দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।